বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষায় ঈদের ছুটিতেও সুন্দরবনে দায়িত্ব পালন করবেন বনকর্মীরা। ড্রোন প্রযুক্তি, স্মার্ট পেট্রোলিং এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন নৌযানের টহলের মাধ্যমে বনকে নিরাপদ রাখতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। হরিণের ছোটাছুটির এমন দৃশ্য সুন্দরবন পূর্ব বন বিভাগের জামতলা এলাকার। কিন্তু এমন সুন্দরের বিপরীতে সুন্দরবনে প্রাণী শিকার সহ বনজ সম্পদ লুটপাটে তৎপর চোরাকারবারীরা। ঈদ সহ বিভিন্ন উৎসব পার্বণের ছুটিতে আরও বেপরোয়া তারা। এসব রোধে এবার উদ্যোগ নিয়েছে বন বিভাগ। ড্রোন দিয়ে নজরদারি, স্মার্ট পেট্রোলিং, উচ্চ ক্ষমতা সম্পন্ন নৌযান ও 24 ঘন্টা টহল জোরদার করা হয়েছে। ঈদে যারা ছুটিতে বাড়িতে আসে তারা অনেকেই টাকার মায়া না করে অনেক সময় লোভ লালসায় পড়ে হরিণের মাংসের দিকে আগ্রহী হয়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা যাতে কোনো প্রকার কোনো বন অপরাধ, কোনো বন্য প্রাণী শিকার না হয়। আমরা এই সকাল থেকে নিয়ে একদম বিকাল পর্যন্ত পর্যায়ক্রমে এখান থেকে আমরা একদম চান্দেশ্বর, সুপুতি, কট্টা, কচিকালী পর্যন্ত এই ফুড পেট্রোলের কার্যক্রম চালিয়ে যাব। ঈদ পরবর্তী আরো 7 দিন আমাদের এই টহল কার্যক্রম অব্যাহত থাকবে। সব পরিবারই চায় যে তার অভিভাবক তার কাছে থেকে ঈদ উদযাপন উপভোগ করুক, কিন্তু আমরা যারা বনে কর্মচারী আছি তারা আমরা ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা বাদ দিয়ে এই বনের স্মার্ট পরিচালনা কার্যক্রম আমরা কঠোরভাবে প্রতিহত করি। বন বিভাগ বলছে, বনকে ভালোবেসে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করছেন মাঠ পর্যায়ের কর্মীরা। ঈদের পরও অন্তত 7 দিন টহল জোরদার থাকবে। 3 জন স্টেশন অফিসার তাদের স্পেশাল টিমের মাধ্যমে আমাদের সুন্দরবনের বলেশ্বরের পার দিয়ে যে সেন্সিটিভ এরিয়া, সেই এরিয়াগুলোতে তাদের বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করবে। এর পাশাপাশি আমাদের প্রতিটা ক্যাম্প তাদের প্রতিদিনের যে টহল কার্যক্রম সেটা পরিচালনা করবে। এজন্য আমাদের সুন্দরবন শরণখোলা রেঞ্জের কোনো স্টেশন অফিসার বা অন্য কোনো স্টাফ আমরা ঈদের ছুটিতে যাচ্ছি না। এইবার আমরা যে কাজটি আলাদাভাবে করছি সেটি হলো আমাদের 6টি টিম বানিয়ে ড্রোনের মাধ্যমে যে আমরা দূর থেকেই কিন্তু তাকে ডিটেক্ট করতে পারছি, এবং এইবার আমরা করব যে আমরা ড্রোন থেকেই ছবি নিয়ে শনাক্ত করে তার বিরুদ্ধে কিন্তু আমরা মামলা দেব। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে প্রায় 390 জন এবং পশ্চিম বিভাগে আরও 4 শতাধিক বনকর্মী দায়িত্ব পালন করছেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।